আসসালামু আলাইকুম। আপনি চাকরি-বাকরির পিছনে না ঘুরে আপনি সফল একটা খামারি হন। পশুপালনের দিকে মনোযোগ দেন এবং কি পশুপালনে অনেক লাভ আছে, লাভজনক ব্যবসায়িক এটা। তো সবাই এই বিষয়টা বুঝে না। সবাই খালি চাকরির পিছনে দৌড়ায়। তো লাখ, লাখ টাকা দিয়ে চাকরি না নেওয়ার চাইতে আপনি আপনার বাড়িতে ২-১ টা পশু পালেন, মানে গরু পালেন। ২-১ টা থেকেই অনেকগুলো হয়ে যাবে। তো এগুলো পালার কিছু, কিছু ক্রাইটেরিয়া এবং কি ভালো দিক আছে। ওই যেমন আ গরু চাষ করা গরু পালনের পাশাপাশি ঘাস চাষ করতে হবে এবং কি নিজের গাভীর দুধ দহন করতে হবে এবং পরিচর্যা নিজে করতে হবে এবং তাদের ঠিক মতন গোসল করাতে হবে। তাদেরকে বিশ্রাম করার জায়গা দিতে হবে। এবং কি টাইম মতো দুধ পাড়ানো হবে। পাশাপাশি বাছুর গরু খুব যত্ন নিতে হবে। তার মানে এই যে যে মনে করেন একেকটা গাভী থাইকা সুন্দর, সুন্দর বাচ্চা আছে। বাচ্চাদেরকে খুব যত্ন নিতে হবে যাতে পরবর্তী বাচ্চারা ভালো হয়ে জন্ম হয়। এবং কি টাইম মতন দুধ দহন করতে হবে। দুধ দহনের পূর্বে ভালো করে ওনা দই নিতে হবে। সুন্দর দুধ দহনের পূর্বেই অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে দুধ দহনের পরে যাতে পাত্রটি খুব ভালো হয় এবং পাত্রটি খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর আপনার গাভীর কাছে গিয়ে গাভীর উনান দিয়ে দুধ দহন করতে হবে ভালোভাবে। দুধ দহনের পূর্বে শেষ করার সাথে, সাথে দুধটা আপনি খুব ভালোভাবে চেক অ্যা চেক করে রাখবেন। যাতে আপনার পাত্রে কোনো ময়লা এবং দুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা যাতে না থাকে। দুধটি সুন্দর করে পাত্রে ঢেলে দিবেন ও সুন্দর থাকবে। দুধ সুরক্ষার জন্য কন্টেইন ব্যবহার করতে হবে। যেটি আমরা সচরাচর দেখি এই যে খামারি ভাইরা দুধ কন্টেইনার ব্যবহার করে থাকে। ধন্যবাদ সবাইকে।